হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ লং রুট। আজ কোনো রেসিপি না, আজ রান্না করতে করতে আমার লাইফের কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো। মা আর শাশুড়ি মায়ের পরে আমার আরও দুটো মা আছে। জানো তারা কারা? তারা হলো আমার দুটো ছোট বোন। আমার মেজো বোন আর ছোট বোন তারা আমার মায়ের মতোই। তারা আমার থেকে ছোট হলেও কিন্তু তাদের চিন্তাভাবনা, তাদের কাজকর্ম আমার থেকে অনেক এগিয়ে। আজ একটা স্পেশাল দিন, আজ আমার মেজো বোনের জন্মদিন। বাপের বাড়ির সকালবেলা চলে এসেছি। এসে বোনের জন্মদিনের কিছু রান্নার দায়িত্ব পড়েছে আমার ওপরে, যেমন ফ্রায়েড রাইস, চিকেন কষা, চিলি চিকেন, চাটনি, পাঁপড় ভাজা, এগুলো আমি করব। আর বাদবাকি ভাজাভুজি, মাছ ভাজা, এসবগুলো মা করবে। আমার এই দুটো বোন আমার অনেক সমস্যাতে সবসময় পাশে থেকেছে। সত্যিই যাদের ভাই আছে বা বোন আছে তারাই জানে ভাই বা বোন থাকা কতটা আনন্দের। ভগবানকে অনেক ধন্যবাদ আমার এই ছোট্ট দুটো বোন দেওয়ার জন্য, যারা আমাকে খুব বোঝে আর খুব ভালোবাসে, যাদের কথা তোমাদেরকে না বললে হয়ই না। তার জন্মদিনে একটু স্পেশাল হবে না সেটা কখনো হয়? তাই যতটা পেরেছি একটু স্পেশাল করার চেষ্টা করেছি। আর আমার বোনেরা অল্পতেই খুশি, ওদের অল্পতেই অনেক আনন্দ, ওদের বেশি কিছু চাই না। আমার প্রেগনেন্সিতে আমার মা আর শাশুড়ি মায়ের পরে আমার এই বোনেরা অনেক করেছে আমার জন্য। তখন তো আমি প্রায় সারা রাত জেগে থাকতাম, একটুও ঘুমোতে পারতাম না। আর এই সেই সারা রাত আমার সাথে আমার বোনেরাও থাকতো জেগে। তারপর সকালে ঠিক উঠে যে যার পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতো। কিন্তু ওরা কখনো বিরক্ত হয়ে আমাকে কোনো কথা শোনায়নি। ওরা বুঝতে পারতো আমার কষ্ট হচ্ছে। আমার ছেলের 21 দিন হওয়ার পরে আমার মা তখন অনেকটা অসুস্থ হয়ে পড়েছিল। আমার শাশুড়ি মা তখন বাড়ি সামলাতো। তখন আমার এই বোনেরাই আমার বাচ্চার দেখাশোনা, আমার দেখাশোনা সব কিছুটাই করেছে। তাই ওটাই বলি যে ওরা ছোট হলেও অনেকটা বড় হয়ে গেছে আমার থেকে। এদিকে রান্নাগুলো করতে আমার গ্যাসে একটু দেরি হচ্ছিল, তাই মাকে বললাম, মা তুমি ওইদিকে উনানেই বসে পড়ো রান্নাগুলো করতে। মা ওইদিকে উনান জ্বালিয়ে ভাজাভুজি করতে বসে পড়েছে। যখন আমাদের বাড়িতে ফ্যামিলির সবাই একসাথে হয় তখন এই রান্নাঘরে প্রায় রান্না হয়। আমাদের ফ্যামিলিতে অনেক লোক আছে, পিসিরা, কাকারা, কাকিমারা, ভাইয়েরা, অনেক বড় আমার এই ফ্যামিলিটা। সবথেকে বড় কথা কি জানো বন্ধুরা, এত বড় ফ্যামিলি হয়েও আমাদের পরিবারের সবাই এখনও জয়েন্টে আছে। একে অপরকে খুবই ভালোবাসে সবাই, আর সবাই এইভাবেই থাকতে চায়। তারা যখন একসাথে হয় তখন খুব মজা হয়। আমাদের বাপের বাড়িতে একটা কালী পুজো হয়, তখন সবাই প্রায়ই একসাথে হই আমরা। আর সব ভাই বোনেরা একসাথে হলে কতটা মজা হতে পারে বুঝতেই পারছো তোমরা। হ্যাঁ, সেরকমই মজা হয় আমাদের। আমার বোনের জন্মদিনটা ছিল 14ই নভেম্বর। এই 14ই নভেম্বরে একটা সমস্যা হয়েছিল আমাদের বাড়িতে। আমার বাড়ির যিনি বড় পিসি ছিলেন তিনি আমাদের ছেড়ে চলে যান অনেক অল্প বয়সেই। সেই জন্যই আর ওই দিনটা, ওর জন্মদিনটা পালন করা হয় না। তাই ওই ডেটটা হয়ে যাওয়ার পরে একটা দিন দেখে আমরা এই দিনটা সেলিব্রেট করি। আর এই জয়েন্ট ফ্যামিলি থাকার সম্পূর্ণ ক্রেডিটটা হচ্ছে আমার ঠাম্মা দাদু। আমার ঠাম্মা দাদু সেরকম মানুষ বলেই ওনার ছেলেমেয়েরা এখনো পর্যন্ত সবাই এক হয়ে আছে আর এক হয়ে থাকবে। আমাদের বাড়িতে ছোট থেকে দেখে আসছি মেয়েদের জন্মদিনে পায়েসটা রান্না করে দেয় না। ওটা জানি না ঠিক কেন, কিন্তু ওটাই দেখে আসছি। যাই হোক, তো রান্নাবান্নাগুলো সব রেডি হয়ে গেছিলো। মা সব একে একে রেডি করে সাজিয়ে দিয়ে বোনকে এবার ডেকে খেতে বসালো। মায়ের বাড়ির খাবারগুলো থেকে সব রকম একটু একটু করে নিয়ে মা বোনকে খাইয়ে দেবে। বাপিকে বলা হয়েছিল মাছের মাথা আর একটা লেজা আনতে। বাপি কী করেছে, একটা বড় মাছের মাথা আর লেজা এনে দিয়েছে। ওতেই একটা প্লেট ভর্তি হয়ে গেছে। আবার এদিকে দেখো একটা মজার বিষয়, আমি বলছিলাম একটু অন্ধকার লাগছে, তাই আমার ছেলে কী করেছে, আমার ছেলে কোথা থেকে ব্যাটারি লাইটটা এনে জ্বালিয়ে রেখে দিয়েছে। ছোট হলেও বুদ্ধি তো আছে। মা বলেছে যেই অন্ধকার লাগছে তাকে তো কাজ করতেই হবে। এই হলো আমার সেই মেজো বোন, যার জন্মদিনের কথা আজকে তোমাদের বলছিলাম। তো বোনের খাওয়া দাওয়ার পরে আমরাও একটু খাওয়া দাওয়া করে নিলাম। বিকালে একটু ঘুম দিয়ে
তারপর রাত্রির ৮টা-৯টা নাগাদ বাড়ির সবাইকে নিয়ে কেক কাটার অনুষ্ঠানটা সেলিব্রেট করা হয়ে গেল। জন্মদিনে কেকটা একটু না হলে ঠিক জমে না যেন, তাই না? আর এই যে আমার দুটো মহারানী, ওদের মাঝখানে ওদের বোনপোর সবসময় থাকবে, ওকে ছাড়া ওদের চলেই না। তো আজ এই পর্যন্ত, সবাই আমার বোনকে অনেক আশীর্বাদ করো।